This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ব্যান্ডেল এসআই হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগ সুপারকে শাসানি বিধায়ক অসিত মজুমদারের অনুগামীদের। বিধায়কের সুপারিশে নিয়োগের অভিযোগ সুপারের। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, আপনার আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? ঠাকুর ঘরে কি যত ঝামেলা আপনি কোন ঝামেলা পাকাচ্ছেন? আপনি এরা কোন ঝামেলা করে গেছেন? এই তো কথা কি হচ্ছে ওনারি থেকে ঝামেলা আগে যাচ্ছেন কেন? আপনারা কি করেন আমি জানি। এখানে এবারে কাছে কি করে গেছেন আপনি? সুপার কেউ আসবে বুঝতে কেউ আপনি এগুলো নিয়ে বসুন। এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি কি করবেন? আমরা সাথে কথা বলছি, তুই তাকে চমকাবি। ওয়াইগাল চমকে গেছে একদিন, আপনাকে ফোন করেছিলাম, আপনি বলে রেফার করুন না। এগুলো কি অসভ্যতাম? আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছে, এমএলএ সাহেব ঢুকিয়েছে। আমরা সুপারকে চিঠি করেছি না, সুপারের চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, আপনার আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? ঠাকুর ঘরে কি যত ঝামেলা আপনি কোন ঝামেলা পাকাচ্ছেন? আপনি এরা কোন ঝামেলা করে গেছেন? আশিক রয়েছেন আমাদের সঙ্গে, একবার জানবো তার কাছ থেকেই ঠিক কি ঘটছে এখানে। যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কি নিয়ে এই তীব্র বাদানুবাদ চলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বিধায়ক অসিত মজুমদার তিনি তার নাম্বার বিভিন্ন জায়গায় দিয়ে রাখেন। সেই মারফতই গতকাল তার কাছে একটি মেসেজ আসে যে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে অনিয়ম হচ্ছে এবং বেশ কিছু অবৈধ নিয়োগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তিনি ইএসআই হাসপাতালে যান এবং তিনি যখন সেখানে সুপারের সঙ্গে কথা বলছিলেন সেই সময় হঠাৎ এক তৃণমূল কর্মী যিনি অসিত মজুমদারের সঙ্গে গিয়েছিলেন এবং ব্যান্ডেলের বাসিন্দা তিনি হঠাৎ যে সুপার রয়েছেন ইএসআই হাসপাতালে তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং তিনি যেটা অভিযোগ করেন যে ওই সুপার বিভিন্ন অবৈধ সেখানে নিয়োগ করছেন এবং বিভিন্ন অনিয়ম করছেন। সেই নিয়ে কিন্তু এই বাদানুবাদ শুরু হয়ে যায়। যদিও বিধায়ক অসিত মজুমদার উল্টে সেই তৃণমূল কর্মীকে তিনি ধমক দেন এবং তিনি যেটা বলছেন যে এই যে ধমক দেওয়া বা এই যে বাদানুবাদ শুরু হয় সেটা কিন্তু একদমই ঠিক হয়নি। একজন সরকারি আধিকারিকের সঙ্গে এইভাবে কথা বলা ঠিক নয়। যদিও সেই সময় কিন্তু যিনি ইএসআই হাসপাতালের সুপার রয়েছেন তিনি একদম জানিয়ে দেন যে তিনি এই চেয়ারে বসে আছেন, মুখ্যমন্ত্রী তাকে বসিয়েছেন বলেন, অন্য কেউ বসায়নি বা তিনি এখানে কোনো অনিয়ম করছেন না। একদম সাফ কিন্তু বিধায়কের মুখে তিনি সেই জবাব দিয়ে দেন। ধন্যবাদ আশিক। আপনাদের আরো একবার শোনাবো ঠিক কি চলছিল সেখানে, কি ধরা পড়েছে সেই ভিডিওতে, শুনুন। আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছে, এমএলএ সাহেব ঢুকিয়েছে। আমরা সুপারকে চিঠি করেছি না, সুপারের চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, আপনার আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? ঠাকুর ঘরে কি যত ঝামেলা আপনি কোন ঝামেলা পাকাচ্ছেন? আপনি এরা কোন ঝামেলা করে গেছেন? হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতালের সুপারের ঘরে যান অসিত মজুমদার আর সেখানেই বিধায়ক অসিত মজুমদার অভিযোগ করেন যে হাসপাতালে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে, যেখানে যোগ্যতার বদলে কারো সুপারিশে লোক ঢুকেছে। আর অভিযোগ তৎক্ষণাৎ খণ্ডন করেন হাসপাতাল সুপার। আমার কথা আমরা বলবো, ওনার কথা উনি বলবে। ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যা ঠিক নয়। না না, ব্যান্ডেলে সব নেই, আমার বিধানসভায় কোথাও এই সব নেই। ইএসআই হসপিটালে অবৈধভাবে কি কর্মী নিয়োগ হয়নি? না না, এটা নিয়েও কোনো কথা নেই। ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়।
এখানে দেখা যাচ্ছে অস্থায়ী যারা লোক নিয়ে হচ্ছে সেই লোক নিয়ে এই দ্বন্দ্বটা তৈরি না এটা কন্ট্রাক্টরের আন্ডারে ইএসআই নেয় নাকি? কন্ট্রাক্টর নেয়, কন্ট্রাক্টর কর্পোরেশন থেকে আসে। কন্ট্রাক্টর আপনার আমার লোক নয়, কন্ট্রাক্টরের আন্ডারে এটা হয়। কিছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি তো বসে নেই, আমি সবসময় চেষ্টা করছি, ছোটাছুটি করছি, এনাদেরও সাহায্য পাচ্ছি, চেষ্টা করছি আমি। আপনারা যদি গত 4 বছর আগে হাসপাতালে আসতেন তাহলে দেখতে পেতেন হাসপাতাল কী অবস্থা, এখানে কেউ ঢুকতে চাইতো না। এখন হাসপাতালটা দেখুন, দেখলে চিন্তা পারেন না, কর্পোরেটের মতো করে দিয়েছে। পরিষেবা ভালো, সমস্ত রকম ডাক্তার নিয়ে এসেছি, সব কিছুই ভালো হয়েছে। চেষ্টা করছি, আমি তো এই মাত্র 3 বছর এসেছি। একটা 84 সালের হাসপাতাল, আমি 3 বছরে আমূল ভুল পরিবর্তন করতে পারবো না।